রেডিমেড ছোট ছোট কেকগুলো দিয়ে দারুণ একটা সুন্দর কেক ডেকোরেট করে ফেললাম। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটা আইডিয়া, যেটা আমার মাথায় আসলো। আসলে বাচ্চারা কেক কেক করতেছিল, সবসময় রান্নাঘরে গিয়ে লং টাইম কেকের প্রসেসিংগুলো করতে মাঝে মধ্যে বোরিং লাগে। তো কি করেছি, আমি দোকান থেকে রেডিমেড এই কেকগুলো আমি কিনে নিয়ে এসেছি। এগুলো কিনে নিয়ে এসে এখন এগুলো একটু সুন্দর করে সেট করে নেব। সেট করে এগুলোকে হুইপস ক্রিম দিয়ে একটা দারুণ একটা কেক বানিয়ে নেব। আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা করে নিতে পারেন। এই তো প্রথমে হচ্ছে কেকগুলোর মধ্যে বাইরে একটা পেপার ছিল, পেপারগুলো আমি নিয়ে নিচ্ছিলাম, নিয়ে আলাদা করে নিচ্ছিলাম। দেন হচ্ছে এখন আমি একটু বোর্ডের মধ্যে হচ্ছে একটু ক্রিম লাগিয়ে নিব, যাতে কেকটা ভালো করে একটু সেট হয়, এই আর কি। এই তো একটু ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা কিন্তু আমি আগে থেকে কিন্তু ফোম করে রেখেছিলাম। এই তো একটু ক্রিম দিয়ে দিচ্ছি, কিন্তু আমার পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়াতে একটু নিয়ে ফেললাম। এই তো একটু আস্তে আস্তে করে ভালো করে স্প্রেড করে দিচ্ছি ক্রিমটা। দেন এখন ফিনিশ, এখন কেকগুলো আমি সেট করে দিব। আসলে এখানে আমার একটা মিস্টেক হয়েছে, কি কেকগুলো আর একটু খেটে সাইজটা একই রকম করে নেওয়া দরকার ছিল, কারণ এখানে কিছু কেক ছিল ছোট, আবার কিছু কেক ছিল বড়, যার কারণে আমার ফিনিশিংটা দিতে অনেক কষ্ট হয়েছে। এটা কিন্তু আগে মেজারমেন্ট করে যদি আমি 4-5টা একটু সুন্দর করে সেট করে নিতাম, তাহলে কিন্তু আমার কেকটা আরো বেশি সুন্দর হতো। তাও যতটুকু হয়েছে খারাপ হয়নি। এ তো মাঝখানে কেকগুলো সেট করে দেওয়ার পরে মাঝখানে যে খালি জায়গাটা ছিল, ওখানে আমি একটু একটু কেক ছিঁড়ে নিয়ে জায়গাগুলো আমি ফিল আপ করে দিচ্ছিলাম। এটা কিন্তু আমি অন্যভাবে আবার করতে পারতাম, যে চারপাশে ছুরি দিয়ে একটু কাঁচি দিয়ে কেটে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিতে পারতাম, তখন কেকটা স্কোয়ার হয়ে যেত। তো আমি ওটা করি নাই। আমি হচ্ছে কিছু কিছু কেক, যাতে এক্সট্রা কেকগুলো নষ্ট হবে, এটার জন্য আমি কিছু ছোটো ছোটো কেক ছিঁড়ে নিয়ে চারপাশে দিয়ে দিয়েছি। এইভাবে করে যেদিকে যেদিকে একটু খালি জায়গা ছিল দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা হচ্ছে উপর দিয়ে একটু সুন্দর করে স্প্রেড করে দিচ্ছিলাম, যাতে একটু খুব সাবধানভাবে দিতে হবে, কারণ এটা যেহেতু একটা ফুললি কেক না, এটা যেহেতু আমি ছোটো ছোটো পিস অ্যাড করে একটা কেক বানাচ্ছি, যার কারণে দেওয়ার সময় একটু কেকগুলো একটু হালকা বেশ কম হয়ে যাচ্ছিল, যার কারণে আমি একটু খুবই সাবধান মতো চারপাশে ক্রিমগুলো, যেগুলো একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে ওখানে শুদ্ধ ঢুকিয়ে দিচ্ছিলাম। এইভাবে করে কিন্তু আমি কেকটা সেট করে নিয়েছি একটা লেয়ার। দেন এখন হচ্ছে আমি আরেকটা লেয়ার সেট করতেছি। তো এখন এভাবে করে চারকোনা, এটা দুই পাশটা কিন্তু একটু ভিন্ন ছিল, যার কারণে আমি এক সাইজটা যাতে একই রকম হয় 4-5টা দেখে এভাবে করে সেট করে নিচ্ছিলাম। কেকগুলো ছিল কিন্তু আমার একটু স্কোয়ার শেপের, আমিও কেকটা এই জন্য স্কোয়ার শেপের হলো, চাইলে কিন্তু আমি কাটাকাটি করে রাউন্ড শেপের করতে পারতাম। যাই হোক, এইভাবে করে কিন্তু আমি রেডিমেড কেক দিয়ে একটা সুন্দর একটা কেক বানিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এরকম রেডিমেড কেক দিয়ে সবসময় কেক বানাতে একটু টাইম লাগে, ডিম ভাঙতে হয়, ফোম করতে হয়, কেকটা আবার বেক করতে হয়, অনেক অনেক ঝামেলা। তো বাচ্চারা যেহেতু বায়না করতেছে, আমি যেহেতু প্রফেশনালি কাজ করি না কেকের, এর জন্য আমি একটু এভাবে করে রেডিমেড কেক কিনে নিয়ে এসে দোকান থেকে, বেকারি থেকে দেখি এটাকে সেটিং করে বানাতে পারে কিনা দেখি, আমারও কষ্ট কম হলো, বাচ্চারাও একটু খুশি হয়ে গেল। এই তো যা, কারণ যেহেতু বাচ্চাদের কোনো অকেশন লাগে না, যে কোনো অকেশন ছাড়াই কিন্তু ওরা কেক খেতে ভীষণ পছন্দ করে। এটা আপনার বাচ্চা বলেন আমার বাচ্চা বলেন, যারা বাচ্চার মা তারা অবশ্যই জিনিসটা ভালো করে বুঝবেন। এই তো এদিকে যেহেতু কাজ করতেছিলাম, বাচ্চারা মানে কেক তো বানাচ্ছি, ওরা অনেক বেশি এক্সাইটেড, মানে ওরা বেশি ডিস্টার্ব করতেছিল, যার কারণে আশেপাশে গুড়গুড় করতেছে, অনেক ডিস্টার্ব করতেছে। এই তো আমি শেপটা দেওয়ার চেষ্টা করতেছি। ওই যে যেহেতু আমি জোড়া তালি দিয়ে কেকটা করেছি, শেপটা দিতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। ক্রিমটা বারবার উঠে উঠে আসতেছে, ওদিকে একটু বেশ কম লাগলে দেখি উঠে যায়। আমার মেয়ে হেল্প করতেছিল, বলছি আম্মু টিস্যু দিয়ে মুছে ফেলো। এরপরও একটু শেপ, এই তো মোটামুটি এতটুকু দেওয়া শেষ। এটা এখন ক্রাম কোটিংটা করা শেষ। এখন এটা আমি 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর দেন এটা হচ্ছে আমার 30 মিনিট পরে গিয়ে আবার হচ্ছে সুন্দর করে ক্রিম দিয়ে, ক্রিমটা তো প্লেট নাইফ দিয়েও দেওয়া যায়, কিন্তু আমি হচ্ছে এরকম পলি ব্যাগ দিয়ে দিচ্ছি, দিলে ওটা ফিনিশিংটা দিতে সুবিধা হয়। আর একটু সময় নিয়ে এখন একটু আমি ক্রিমটা
লাগিয়ে চারদিকে সেট করে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এটা দিয়ে একটু নকশা নকশা করে নিচ্ছিলাম, কারণ আমার ফিনিশিংটা মোটামুটি আসছে কিন্তু একদম ফিনিশিং আসে না, যার কারণে আমি এটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আস্তে আস্তে দিচ্ছিলাম। এই তো বললাম না, আমার বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করতেছে। এদিকে আরেকটা বাচ্চা এটা দিয়ে দিচ্ছে, ও নাকি আমার মধ্যে ফিনিশিং দেবে। কি আর বলবো, আসলে কারো কোনো কিছু কাজ দেখলে খুব ইজি লাগে, যখন নিজে করতে যায় তখন বোঝা যায় কাজটা কত কত কষ্ট, কত পরিশ্রম, কতটুকু করতে হয়। এই আর কি। এই তো আমি যতটুকু পেরেছি এদিক ওদিক করে মানে একটু জালি জালি টাইপের উপর দিয়ে শেপ দিচ্ছিলাম। জালি জালি করে শেপটা দিয়ে নিচ্ছি। এই তো আমার মোটামুটি দেওয়া শেষ। আপনাদের কেমন লাগতেছে এখন? এখন হচ্ছে আমি 6B নজেল দিয়ে আমি ফ্লাওয়ার করে নিব, কারণ হচ্ছে অন্য নজলগুলা দিয়ে করা যায়, যেহেতু এটা আমি বাসায় খাবো এটার জন্য আমি এত বেশি ডিজাইন করি না। সিম্পল করে একটা মাত্র নজল ইউজ করে চারপাশে এভাবে ফুল বসিয়ে দিয়েছি। নিচে একটু বেশ কম হয়ে গেছে, তারপর যে ক্রিমগুলো ছিল ওই দিয়ে নিচে একটু একটু ফ্লাওয়ার করে দিয়ে দিয়েছি। এই তো এরপর হচ্ছে চোকার বল দিয়ে দিচ্ছি। চোকার বলগুলো চারপাশে দিলে কিন্তু একটা কেকের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয়। এই তো এইভাবে চোকার বল দিয়েছি। মোটামুটি কোনো কিছু নাম লিখে নাই কারণ এটা হচ্ছে কোনো অকেশন না, জাস্ট খাওয়ার জন্য, বাসায় বাচ্চাদের বায়নার জন্য। এই তো আজকের আমার এই সিম্পল এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং পরবর্তী আমার ভিডিও দেখার জন্য সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।